দেখো আর আর কিছুক্ষণ ওয়েট করো, এক্ষুনি ফোন এলো বলে 5 কোটি টাকা ডিমান্ড করে ফোন আসবে। 5 পয়সাও দেব না। সব ক্রিমিনালের দল, জানে না কাদের সাথে সভ্যতা করতে। ঠিক জায়গাতেই এসেছে, নয়তো মা দুর্গার হার নিয়ে পালাতে পারে। এই তো এই মা দুর্গার নাম করে করেই তো এত কিছু করে নিল। ওটা কি আপনার বয়ফ্রেন্ড? লোকাল গুন্ডা স্যার। আমি যদি আজকে না আসতাম কি হতো একবারও ভেবে দেখেছেন? স্যার আপনাকে কে আসতে বলেছিল? আনন্দের সাথে মা দুর্গা আছে, আনন্দের কিচ্ছু হবে না। কি অদ্ভুত চরিত্র ভাব মেয়েটার, সারাক্ষণ মা দুর্গার নাম জপ করছে আর সেই মা দুর্গার হার চুরি করে পালিয়ে যাচ্ছে। ছি 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 ছি। কত বছরের অভিজ্ঞতা থাকলে মানুষ এই কাজে এত দক্ষ হয়? তুই কি বলতে চাইছিস বলতো? মেয়েটা ছোটবেলার থেকেই। দাদা আমি বলতে চাইছি না, আমি বলছি এদের গোটা পরিবারটাই এরকম, পুরো পরিবারটাই একটা ফ্রড। ওই পরিবেশে বড় না হলে এরকম নিখুঁত নাটক কেউ করতে পারে? ওরা সবাই জাত ক্রিমিনাল। আই উইশ আদি এটা অনেক আগেই বুঝতে পারত, তাহলে এভাবে ওর সবটা শেষ হয়ে যেত না। না না ঠাম্মি, আমি তো আমার সই হবে নাকি একদম। আজকের এই ঘটনার জন্য যদি সত্যিই কেউ দোষী হয়ে থাকে তাহলে সেটা আমার কপাল। ডক্টর আদিদেব লাহিড়ীর এখানে কোনো দোষ নেই। দেখ আদি, কিছু জিনিস মনের মধ্যে থেকেই যায়, সেটা ভোলা যায় না, মেমোরিতে থেকে যায় আদি। তুই কি এই কথাগুলো বলবি বলে নিচ থেকে পড়ে এলি? তাহলে এক্সকিউজ মি তিতি। এত কশিয়াস আদি, এত কশিয়াস যদি তুই মেয়েটার প্রতি হতিস না তাহলে আজকে এই দিনটা দেখতে হতো না, এত বড় ক্ষতি হয়ে যেত। তিতি নিচে তো এত কথা হলো তিতি, তারপরেও কেন তুই এখানে সেই কথাগুলো বলছিস? মানে তুই কি তিতি, তুই কি বুঝতে পারছিস না আমি কি বলতে চাইছি? আমি তো এটাই বুঝতে পারছি না আদি, যে সবসময় তুই এত ইম্পর্টেন্ট কেন? তোর ইচ্ছে, তোর চাওয়া, তোর ভালো লাগা সবসময় আমায় বুঝতে হবে। Why it's all about you? তুই কেন বুঝবি না বলতো? তুই কেন বুঝবি না যে আমারও কষ্ট হচ্ছে? আমার কি 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 বলি? কষ্ট হচ্ছে তোর না? কোথায় কষ্ট হচ্ছে বল, আমি তো সেটাই জানতে চাই। কি কষ্ট হচ্ছে তোর বল আমাকে, বল না বল। আদি দিনের পর দিন ওই মেয়েটা তোকে বারবার ট্র্যাপে ফেলার চেষ্টা করেছে, আমি তোকে বারবার বাঁচিয়ে এনেছি সেখান থেকে, তুই তাও শুনবি না। কি করে দেখতে পাচ্ছিস বলতো সবটা? কি করে বুঝতে পারছিস? আমি তো কিছু দেখতে পাচ্ছি না, আমি তো কিচ্ছু বুঝতে পারছি না।
আমি তো দেখেছি ঠাম্মি এতদিন পর কিভাবে প্রাণোচ্ছল ভাবে ঘুরে বেড়াচ্ছে। মা প্রথমবারের জন্য হেসেছে তিতির, বুঝতে পারছিস? রিয়েল রিয়েল স্মাইল, কোনো ফেক হাসি নয়। কিন্তু বাড়ির প্রত্যেকটা মহিলা তারা বাঁচার জন্য বাঁচবে বলে ভাবছে। মানে চেঞ্জগুলো বুঝতে পারছিস? চেঞ্জগুলো হয়েছে। আদি, কোনটা সত্যি ভালো থাকার, কোনটা শর্ট টার্ম হ্যাপিনেস ক্রিয়েট করে মানুষের মনে জায়গা করে নেওয়া, এই ডিফারেন্সটা তোকে বোঝাতে হবে আমার। কিন্তু দিদি আমি তো বিশ্বাস করেছিলাম, আমি বিশ্বাস করেছি, বিশ্বাস কর আমি বিশ্বাস করেছি। আমি দেখেছি ওই মেয়েটা কতটা প্যাশনেটলি কাজটা করে। মানে তুই ভাবতে পারছিস ওই মেয়েটা ওর বাবা মারা যাওয়ার পরের দিনে একদিনও কামাই করেনি, প্রত্যেক দিন কাজে এসছে। আমার ঠাম্মির একটা ইঞ্জেকশন বাদ যায়নি। মেয়েটা কত প্যাশনেট বুঝতে পারছিস? মানে কাজ ছাড়া কিচ্ছু বোঝে না। আমরাও তো এরকম ছিলাম না, আমরাও কলেজ লাইফে এরকমই ছিলাম, এরকমই প্যাশনেট ছিলাম। মানে তুই ভাবতে পারছিস মেয়েটা কতটা মন দিয়ে কাজ করে? ভাব। হ্যাঁ, ওর মধ্যে না আমি মাঝে মাঝে আমার ছায়া দেখতে পাই। তারপরেও আমি অবিশ্বাস করবো এগুলো? আমি এত কিছু অবিশ্বাস করে যাবো? হ্যাঁ, কারণ ও জানে তোর মনে কি করে জায়গা আর্ন করতে হয়। অবশ্য তুই কি করে বুঝবি আদি? তুই বুঝবি না, কারণ ওর কেস স্টাডিটা না খুব স্ট্রং। কি বলি কেস? আনন্দের কাছে আমি একটা কেস ছিলাম? না তিথি, তুই এটা ভুল বলছিস। এটা হতে পারে না। ও আমার তিতির, ও আমাকে বুঝে আমার সবটা খেলা সাজিয়েছে আদি, আর খুব নিখুঁত করে সাজিয়েছে। আবারও ভুল বুঝলাম আমি। কেন বলতো? কেন হয় এটা আমার সঙ্গে বারবার? কেন হয় বলতে পারিস? আমি কেন বারবার ভুল বুঝি? কেন আমার বিশ্বাসটা এরকম বারবার নড়ে যায়? কেন বলতো? আমি তো এটাই বুঝতে পারি না আদি, আর কি করলে আমি তোর মন অবধি পৌঁছতে পারবো। আর ওই মেয়েটাকে দেখ, কি লাকি। হ্যাঁ, তিতির না। কেন না রে? কেন বল? হাতি, আজকে অন্তত আমাকে বলতে দে, আমিও জানতে চাই রে। কি করলে তোর মনে আমি বিশ্বাসটা অর্জন করতে পারবো? তিতির, আমি পারলাম না আদি। তোর মনে এতটুকু ভালোবাসা, এতটুকু বিশ্বাস আমি অর্জন করতে পারলাম না। না, শোন না দিদি, শোন আমার কথাটা শোন। আমি তোকে বলছি, মানে এরকমটা তো হতে পারে। মানে আমরা যে কথাগুলো ভাবছি, হ্যাঁ সেটা তো অ্যাজাম্পশনও হতে পারে। মানে আনন্দিত এই কাজগুলো হয়তো করেনি, তাই না? এরকমটা হতে পারে তো, তাই না? হ্যাঁ, গড, again তুই এখনো আনন্দিত আটকে থাকবি আদি? হ্যাঁ থাকবো। আরে থাকবো। আনন্দিতেই আমি আটকে থাকবো, কারণ যতদিন না পর্যন্ত আনন্দি এই বাড়িতে আসছে ততদিন আমার বিশ্বাসটাকেই সত্যি বলে ধরে নেবো আমি। আর এটাই আমার স্ট্যান্ড। স্ত্রীকে গুম করে দেওয়ার অপরাধে দুপুরবেলা ডক্টর আদিদেব লাহিড়ীকে গ্রেপ্তার করা হলেও বিকেলের মধ্যে বেল পেয়ে গেছেন। পুরোটাই হয়েছে টাকা আর প্রভাবের জোরে। টাকা থাকলে এখন কি না হয়। শোনো, শুনতে পাচ্ছ না? আমার ছেলেকে নাকি টাকা দিয়ে ছাড়ানো হয়েছে। টাকা দিয়ে, যে ছেলেটা কোনো দোষই করেনি। কি বিজয়াদি, এখন চুপ কেন? ভালো লাগছে নিজের ছেলেকে এইভাবে দেখতে? এরকমটা যে হবে আমি বুঝতে পারিনি। বোঝোই না যখন, সব কথায় নাক গলাও কেন? আমাকে দেখে তো একটু শিখতে পারতে দিদি। পার্টি করছো, হই হই করছো, এবার বুঝতে পারলে বেশি উঠলে কি হয়। এবার সবাই দেখো, একসঙ্গে মুখ থুবড়ে পড়লে কি হয়। আজ আমরা এসে গেছি আনন্দী ঘোষের বাড়ির সামনে। একমাত্র বোনকে হারিয়ে শোকস্তব্ধ দাদা। শুনছেন আকাশবাবু, আমরা সবাই আপনার কষ্টটা বুঝতে পারছি। আপনি কি দর্শকদের এই ব্যাপারে কিছু বলতে চান? কি বলবো বলুন? শুধু ডাক্তার লাহিড়ী, আপনি যদি আমার কথা শুনে থাকেন, আপনাকে আমি হাত জোর করছি, আমার বোনের জীবন ভিক্ষা দিন। আমার বোনকে আপনি ফিরিয়ে দিন। আমার একমাত্র বোনকে আপনি ফিরিয়ে দিন। আপনারা যারা দাদারা, ভাইরা এর বোনেদেরকে ভালোবাসেন, তাদেরকে অনুরোধ করছি এই লড়াইতে আমার পাশে থাকার জন্য। তো পয়সা করি নেই, আমি খুব গরিব মানুষ। আপনারা যদি আমার সাথে না থাকেন আমি এগোতে পারবো না। আমি আমার বোনকে ফেরত চাই, আমার একমাত্র বোনকে। ডাক্তার লাহিড়ী, আমার বোনকে আপনি ফিরিয়ে দিন।
তিতির একটা কথা বোঝার চেষ্টা কর তিতির, যে মেয়েটা এতটা ইমোশনাল, যে মেয়েটা সবার মনের খোঁজ রাখে, সে কি করে এরকম একটা অন্যায় করতে পারে তিতির? মানে তুই বুঝতে পারছিস? দেখ আমি তো হিসেব মেলাতে পারছি না। শোন আদি, যখন সবটা গুলিয়ে যায় না তখন ভাবাটাই বন্ধ করে দিতে হয়। রাইট। আর সামনে যেজন দাঁড়িয়ে রয়েছে তাকে চোখ বন্ধ করে বিশ্বাস করে যাওয়া উচিত, তাই তো? হ্যাঁ, আমি এরকম একটা ইলজিক্যাল দাবি করবোই বা কেন? আচ্ছা ঠিক আছে, আমি মেনে নিচ্ছি তুই যেটা বলছিস সেটাই ঠিক। আনন্দী এই বাড়ির সবাইকে খুব ভালোবাসে, খুব ভালো চায়। তাহলে একটা কথা বল, এই যে এত ঘন্টা কেটে গেল, কাউকে একটা ফোন করলো না? না, এটা তো এমন কিছু ব্যাপার নয়। ও তো জানে যে বাড়ির সবাই টেনশন করছে, তাহলে তোর ফোনটা করা উচিত ছিল, জানানো উচিত ছিল কোথায় আছে, তাই না? বল। আর ওই রকেট হাদি যে কিনা বাড়ি অবধি চলে এলো, আনন্দীকে নিয়ে এতটা ডেসপারেট সে, কিন্তু আজকে ইনসিডেন্টের পর তার কোনো পাত্তাই নেই। হ্যাঁ, আর ওই জন্যই রকেট এলো না, ওর দলের লোকগুলোকে পাঠালো। কেন আদি, কেন করলো? ভাব, কেন পাঠালো গুন্ডাদের? কোথায় আছে ও? কি করছে? কোন হাইড আউটে আছে যেখান থেকে বেরোতেই পারছে না? ভাব আদি, ভাব প্লিজ। আদি, যেই দাদারা টাকা ছাড়া কিচ্ছু বোঝে না, তারা কিসের লোভে এত বন করছে বলতো? সবার সামনে কোন টোপটা ফেলা হয়েছে আদি? সেটা কে ফেলেছে? রকেট? নাকি রকেটও এই খেলার একটা বোড়ে? এতদিন ধরে ডাক্তারি করছেন বলে নিজেদের ভগবান ভাবছেন না? বড় বড় গাড়ি হাঁকিয়ে পাড়ায় ঢুকতেন, বেড়াতেন, আর ভেতরে এই হ্যাঁ, বড় গাড়ি ওইসব বেচার পয়সা। কতদিন ধরে চলছে এই ব্যবসা? শুনুন, এই ভদ্র পাড়া না আপনাদের আর রাখা যাবে না। দত্তবাড়ির মেয়েটাকে খুঁজে পাওয়া যাচ্ছে না? আরে ওটা পালিয়ে গেছে। আর একটাও কথা বলবেন না, অনেকক্ষণ ধরে আপনাদের বেয়াদবি সহ্য করছি। ভুলে যাবেন না কার সামনে দাঁড়িয়ে আপনারা কথা বলছেন। বাচ্চার করে আবার বড় বড় কথা বলছি। কিসব মাঝে মাঝে কথা বলছেন আপনি? হ্যাঁ, আপনাকে এত বড় সাহস কে দিল? যাদের বাড়ির বাইরে তাকানোর পর্যন্ত সাহস ছিল না, তারা আজকে বাড়ির ভেতরে ঢুকে কথা বলছে। রব দেখাচ্ছেন? হ্যাঁ, রব কই? আমাদের তো পুলিশ তুলে নিয়ে যাবে না। বাড়ির বউকে পাচার করে আবার রব দেখাচ্ছ? মুখ সামলে কথা বলুন। এই গুন্ডামি হচ্ছে। মুখ সামলে, মুখ কিন্তু ভেঙে দেবো। মেরে মুখ ভেঙে দেখো না, দেখ তারপর তোদের কি করি। শ্বশুর বাড়ির পয়সা খাচ্ছে আবার বড় বড় কথা। এই মুখ সামলে কথা বল। আগুন লাগিয়ে দেবো বাড়িতে। কি আগুন লাগাবে? সর্বনাশ হচ্ছে মা, আমাদের বাড়িতে তো আগে কখনো এরকম হয়নি। বলুন, সব কিছু তোমাদের জন্য হয়েছে। আজকে শুধু কিচ্ছু হয়ে যাক, আমি তোমাদের ছেড়ে কথা বলবো না। ছোট বাবা, তুমি আর কোটাক দেখো না। ও বড় কাকা, জানা ওদের আটকা না। এত পুলিশ ধরে তলায় দুর্নামি করে ক্রিমিনাল যুবরাজ তৈরি করেছে। কি বলছেন কি এসব আপনি? ছেলে, তোর বউ কোথায়? জলজান্ত মেয়েটাকে পাচার করে আবার বড় বড় কথা বলছিস? এই সব ফালতু কথা একদম না। হ্যাঁ, আমরা কি পাচার করব? আপনারা জানেন ওই মেয়েটা কি করেছে? চুরি করে এখান থেকে পালিয়েছে। এই শুনুন, তখন থেকে চুপ করে আছি বলে ভাববেন না আপনারা এখানে এসে যা খুশি তাই করতে পারেন। ভদ্রলোকের বাড়িতে এসে সমস্ত কিছু তছনছ করে ফেলার ফল কি হতে পারে আপনারা জানেন? কোনো আইডিয়া আছে আপনাদের? এটা চোরের জন্য দল বেঁধে এসেছেন এই বাড়িতে ঝামেলা করতে। আপনারা জানেন আমি কি করছি? জানেন, পুলিশে ফোন করছি। করো পুলিশকে ফোন করো। আমরাও আছি। হ্যাঁ, দরকার হলে আরো 100 জন আসবে। কে আটকে আমরা দেখে নেবো, পুরো পাড়া জ্বালিয়ে দেবো। কি করবে তোমরা? ভাওতাবাজি। হ্যাঁ, তলে তলে ভাওতাবাজি। মেয়েকে পাচার করে মিথ্যা বদনাম দেওয়া মেয়েটার নামে। মেয়েটার দাদা না এসে সব বলে রয়েছে আমাদের। হ্যাঁ, এটা গরিব ঘরের মেয়েকে জোর করে বিয়ে করে
তাকে এখন গুম করে দিয়েছো বাবাজি তুমি। দেখতে পাচ্ছিস আদি, দেখতে পাচ্ছিস আনন্দ কি করেছে? আমাদের পরিবারকে ঘরে বাইরে ডিস্ট্রয় করার প্ল্যান করেছে। ওই মেয়ের নামে একটা বাজে কথা বলো না, জিপ টেনে ছিঁড়ে বাবা রাখতে হবে তোমার। কার এত বড় সাহস? হ্যাঁ, কার এত বড় ক্ষমতা? ক্ষমতা দেখবি তো ডাক্তারি করার জন্য আমি বন্ধ না করেছি। ওই মেয়েকে করে নিয়ে আয়। আরে সেটা তো আমরাও খুঁজছি, আমরাও খুঁজে বেড়াচ্ছি সেটা। তোর খোঁজা বার করছি, তুলে নিয়ে গিয়ে এমন মারবো না সব মুখ থেকে বেরিয়ে যাবে। কি আমরা একটু লজিক্যাল কথা বলি। লজিক্যালি ছাড়ো, ইংরেজি ভাষা বলে না আমাদেরকে ভুলভাল বুঝিও না, ওতে ভবি ভুলবে না। প্রমাণ আছে? প্রমাণ আছে? দেখুন, আপনাদের অনেক রকম রাগ আছে, আমারও আমি জানি, কিন্তু এটা ভুলে যাবেন না আমিও এই পাড়াতেই বড় হয়েছি। এই পাড়ায় এমন কোনো লোক নেই যাকে আমি ট্রিটমেন্ট করিনি। দিনের পর দিন এই পাড়ায় এমন কোনো লোক নেই যে ফ্রিতে আমার কাছে বেড চাইতে আসেনি। তাহলে সেগুলো কি? তাদের কি হয়েছে? আপনারা ওকে চিনেন? যে মানুষের জন্য এত কিছু করেছে, তাকে এইভাবে বদনাম করতে আপনাদের মুখে আটকাচ্ছে না। টামি থাক, উলু বনে মুক্ত ছড়িয়ে লাভ নেই, এত কথা বলে লাভ নেই, ওরা কিচ্ছু বুঝবে না। সোজা কথা, আমি আমার স্ত্রীকে পাচার করেছি, কোনো প্রমাণ আছে আপনাদের কাছে? একদম ঠিক। প্রমাণ ছাড়া কারোর বাড়িতে সেভাবে অশান্তি করার সাহস হয় কি করে? দেখুন, যদি প্রমাণ থাকে তাহলেই এ বাড়িতে আসবেন, যদি প্রমাণ না থাকে তারপরেও যদি এ বাড়ির চৌকাঠে পা দিয়েছেন তো তাহলে কি করবেন? হ্যাঁ করবে কি করবে তোমরা, কি করবে? কি করব সেটা ওই চৌকাঠে পা দিলে আদিদেব লাহিড়ী বুঝিয়ে দেবে। কান খুলে শুনে নাও সবাই। চল, বাকি সব করা খারাপ, ডাক্তারকে একটু ভালো মনে হচ্ছে। চল। ভালোই বাড়ির বউ ফিরে আসবে, নাহলে তোমাদের কপালে দুঃখ আছে। সব করার খবর আছে, মনে রাখবেন। চলে। আদি, ও আদি, এসব কি হলো বলতো? যথেষ্ট। ছিল আজ তো সে নেই, তাই এখন ওই কাক, চিল, শকুনে মাথার উপর উড়ে উড়ে বেড়াচ্ছে। কি বললেন মাসিমা? আপনি কাকে মিন করতে চাইলেন? আপনার কি ধারণা রান্নাঘর সামলে দুবেলা খাবার প্লেটে ভালো মন্দ খাবার সাজিয়ে দিলেই বাড়ির ছেলেদের জীবন স্বর্গ হয়ে যাবে? নন্দিনী, ওকে, আই এম সরি। অ্যাকচুয়ালি সারাক্ষণ এই অপমান না সহ্য করা যায় না, যেখানে আমি এতটা বেশি এফোর্ট দিচ্ছি। ম্যাডাম আসলে এই কথাগুলো বোধহয় আমার জন্যই ছিল, যদিও আমি কিছুই মনে করিনি। দেখুন, আদির মতো একজন র্যাশনাল মানুষ, লজিক্যাল মানুষ, তাকে যদি বোকা বানানো যায়, তাহলে ওনারা তো ভালনারেবল, সরল, এটাই তো হবে না। আমি ভাবতে পারছি না এটা নিয়ে এখনো কেন আমরা যুক্তিতর্ক করছি। এত সহজ নয় সব কিছু, সাদা চোখে সবটা দেখা যায় না। আর কিভাবে বুঝবে বলো তো তুমি দিদি? হ্যাঁ, আচ্ছা তোমাদের কথাই ধরে নিলাম যে ওই মেয়ে তোমাদেরকে খুব ভালোবাসে, তাহলে তো অন্তত পক্ষে একবার তোমাদেরকে ফোন করতো। ওকে বুঝতে পারছে না যে তোমরা কতটা চিন্তা করছো ওর জন্য? এই হিসেবটাই আমি কিছুতেই মেলাতে পারছি না। এতক্ষণ হয়ে গেল ও ফোন কেন করছে না? মানে আমি যখন ওটিতে ছিলাম তখন ও আমাকে এতবার ফোন করেছে, কিন্তু এখন এতটা সময় চলে গেল একটাও ফোন নেই কেন? জাস্ট কোনো ফোন নেই, জাস্ট উবে গেল। বল চাপে বড় হলো আর তুই মুক্তি পেলি। দেখা দিয়ে আমি জানি তোকে অনেকটা অপমান সহ্য করতে হয়েছে, কিন্তু
সিলভার লাইনিংটা হলো যে ঠক জোচ্চোর মেয়েটার মুখোশটা খুলে গেছে। আর যদিও আমাদের না ঠকিয়ে থাকে, যদি সত্যি ওর কোনো বিপদ হয়ে থাকে, তখন এত গদগদ হয়ে কথাগুলো বলতে পারবি তো? মানে তখন আর লজ্জা পাবি না তো? আমরা শুধু এইটুকুই চেয়েছিলাম, সত্যিটা না জেনে কারোর উপর কিছু চাপিয়ে দিও না। সবার ডানা ছাটার সময় হয়ে গেছে। এই বড্ড পটর পটর করে কথা বলছো তো তুমি তখন থেকে, হ্যাঁ? এই গোটা পাড়ার কাছে আদি এখন বউ গুম করে ডাক্তার। এই আদির নামের সাথে এই কথাটা জুড়ে দেওয়ার আগে কি কেউ সত্যি মিথ্যে যাচাই করেছিল? ঠিক, একদম ঠিক। ওরা ভুল করেছে, ওরা অন্যায় করেছে, আমরাই বা হাত গুটিয়ে বসে থাকি কেন? আমরাও ভুল করব, আমরাও অন্যায় করব, তাই না? মানে একটা কুকুর যদি আমাদের কামড়ায়, তাহলে আমরাও দাঁতে শান দিয়ে কুকুরের পেছন পেছন দৌড়বো? সেটাই ভালো, তাই না? সেটাই করা উচিত। হ্যাঁ, তুই তো একটু আগেই বলেছিলিস আমরা যা বলেছি সেটা কিছুটা হলেও বিশ্বাস করিস, তাহলে এই সব কথার মানেটা কি? আমি না টোটাল কনফিউজড, মানে হাটারলি কনফিউজড। মানে একটা মেয়ে বাড়ি থেকে বলে বেরোলো আমি চম্পাহাটি যাচ্ছি, গিয়ে পৌঁছলো কোথায়? হালিশহর। হালিশহরে বাস অ্যাক্সিডেন্ট, ওখানে আমি পৌঁছলাম, গিয়ে শুধু ব্যাগটাই পড়ে থাকতে দেখলাম। তন্ন তন্ন করে খুঁজলাম, আনন্দীকে কোথাও খুঁজে পেলাম না। এক্স্যাক্টলি, এত কিছু করা কিন্তু একার পক্ষে সম্ভব নয়। এটা একটা অর্গানাইজড ক্রাইম। গ্রেট, একদম ঠিক। মানে এটা ধরে নিলে তো আর কোনো ঝামেলাই থাকে না, তাই না? এত কথা বলছি কেন আমরা? তো তুই বা ঝামেলাটা পুষছিস কেন? জেলে ফেলে দে না। এতই সহজ ঝামেলা ঝেড়ে ফেলা? ছোট থেকে ছোট সিমটম পর্যন্ত আমাদের খেয়াল রাখতে হয়, এটাই শিখে এসেছি, এটাই অভ্যেস আমাদের। তারপরে আমি এই ছোট ছোট অসঙ্গতিপূর্ণ জিনিসগুলো কি করে এড়িয়ে যাই বলতো? না, তোরা বল না, আমার জায়গায় থাকলে তোরা কি করতিস? থানায় যেতাম, আনন্দীর নামে FIR করতাম। বড় খোকা, মা, আর কত কিছু শেষ হতে দেখবে? আমার ছেলেটাকে জেলে পাঠানোর ব্যবস্থা করছে ওই মেয়েটা। ওর মতন একজন ডেডিকেটেড ডাক্তারকে একবারে ধুলোয় মিশিয়ে দিচ্ছে ওরা। আদি শুধু আমাদের কাছে না, গোটা সোসাইটির কাছে ও একটা অ্যাসেট। আমি এত কিছু বুঝি না। যে হাতটা আমার ছেলে আমার পরিবারকে ধ্বংস করার জন্য উঠেছে, সেই হাত আমি ভেঙে চুরমার করে দিতে চাই। আদি, তুমি এখন আমার সাথে যাবে। কোথায় যাও? থানায় আনন্দের নামে রিপোর্ট করতে।